আবার তুমি তাগুতের কাছে সিদ্ধান্ত চাইবা, এই দুটি কোনদিন একসাথে হতে পারে না। আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় অবস্থান করতে পারে না, রাত এবং দিন যেমন একই সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈমান বিল্লাহ এবং ঈমান বিত তাগুত, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমানদার হবে সে তাগুতকে অস্বীকার করবে, যে তাগুতকে বিশ্বাস করবে তার ঈমান আল্লাহর উপর মজবুত এবং ঈমান আল্লাহর উপর গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন স্পষ্ট করে দিয়েছে কোনটা সঠিক পথ কোনটা বিভ্রান্তি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট। যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, সেই কেবলমাত্র মুক্তির পথে থাকবে। মোহতারাম হাজিরিন, তাগুতের এই বিষয়, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়ার এই বিষয় এবং তাগুতের সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবার এই বিষয়টা, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ঈমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয়। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই। আজ আমি বলতে চাই, পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, ঈমান বিল্লাহকে, এক আল্লাহর একত্ববাদ এবং ঈমানকে যেভাবে আমাদের ব্যর্থহীন জাতির সামনে তুলে ধরার সময় এসেছে, ঠিক তদ্রুপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার